যতদূর যে বিকেল বেলা হাঁসের মাংস দিয়ে বঙ্গবন্ধুকে ভাত খাওয়াচ্ছেন, ঠিক রাত 4টের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য চলে এসেছে এবং হত্যা করেছে সেই খন্দকার মোস্তাক। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার কাছে চারপাশে সেই খন্দকার মোস্তাক নাই, কিন্তু এখন অন্ধকার মোস্তাক আছে, যে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করার জন্য যিনি কষ্ট করে যাচ্ছেন দিদার, এই কষ্টকে যাতে সম্মিলিত না হয়, দেশের মানুষ যাতে ভালো না থাকতে পারে, সেই জন্য কিছু কিছু অন্ধকার মোস্তাক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার চারপাশে ঘোরাঘুরি করছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের ভিতরে কিছু কিছু দুষ্কৃতকারী এই জননেত্রী শেখ হাসিনার কাজকে বাধাবিঘ্ন করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডের সভাপতি ঠিক এইরকমই একজন মানুষ ছিলেন, শুধু একজন দুজন না, তেনার এলাকার পুরোটা ইউনিয়নের লোকের কাছে ওনার ঘোষণা ছিল, কেউ যদি কোনো অসহায় অবস্থায় থাকে, কারো যদি কোনো সমস্যা থাকে, ওনার কাছে আসার জন্য সেই উজ্জ্বল মিয়াজির কাছে। উজ্জ্বল মিয়াজি সবসময় সহযোগিতা করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলি, আমাদের দেশটা চলছে এক গার্মেন্টস সেক্টর এবং বিদেশে যারা আছেন রেমিটেন্স যোদ্ধা, তাদের অর্থায়নে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা দেশকে সচল রাখছেন, কিন্তু কিছু কিছু দুষ্কৃতকারীরা এই রেমিটেন্স যোদ্ধাদের, এই ব্যবসায়ীদের আজ বিভিন্ন জায়গা হয়রানি করা হচ্ছে। আমাদের উজ্জ্বল মিয়াজি ভাই আমার সংগঠনের সহসভাপতি ছিলেন এবং আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন। আমার সবসময় যখনই আসতো আমার পাশে বসে আমার পাশে দাঁড়ায় উনি ছবি তুলতেন, ভাই ভাই করে বলতেন। দেখেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশকে সচল রাখেন, তাদের কথা চিন্তা ভাবনা না করে দেশের টাকা যারা পাচার করে বিদেশে জমা করতেছে, দেশের মানুষের চিন্তা ভাবনা না করে তাদেরকে বর্তমান সরকারের কিছু লোকজনই আবার তাদেরকে কর্মসূচি প্রতিষ্ঠিত করতেছে। কিন্তু আওয়ামী লীগের যারা দুঃসময়ের কর্মী, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনা বারবার বলতেছে যে আমার দুঃসময় নেতা কর্মীদের মূল্যায়ন করো, অথচ আমার মনে হয় কিছু কিছু নেতা সেই জায়গা থেকে শুনে এই কান দিয়ে শুনে আর ওই কান দিয়ে বের করে দেয়। তাই না হলে আমাদের এই আওয়ামী লীগের দুঃসময়ের নেতা কর্মীদের অনেক আগেই মূল্যায়ন হতো। আমার এই সংগঠনের যেটা বলি, যে সংগঠনের সহসভাপতি উজ্জ্বল মিয়াজি আজ কতদিন নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, অথচ একটা আসামিও এই পর্যন্ত গ্রেপ্তার হতে হয় নাই। দুঃখের বিষয় বলতে হয়, এক পুলিশ সদস্যকে হাতের কবজি কাটা হয়েছে, তাকে 24 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে যেখানে ছিল তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে, প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলছি, অনতিবিলম্বে আমাদের এই উজ্জ্বল মিয়াজির হত্যাকারীদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশের মাটিতে আমরা চাই
যে এইরকম দৃষ্টান্তমূলক একটা সাজা হোক, শাস্তি হোক, যাতে ভবিষ্যতে অন্য কোনো উজ্জ্বল মেয়াদে এই দৃষ্টান্ত না হয়, এইরকম উজ্জ্বল মেয়াদে আর এদেশ থেকে চলে না যায়। আমি আর একটু বলবো, যেহেতু সময় শেষ, বর্তমানে আমাদের দলের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের ভিতরে একটা অভিযান চলছে যে প্রকৃত যারা আওয়ামী লীগের লোক তাদেরকে কিভাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করা যায় এবং দল থেকে মুখ ফিরিয়ে নিয়ে হয়, সেই রকমই কার্যক্রম চলছে। আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ঊর্ধ্বতন লিডারদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা যা করছেন ভালো করছেন। বঙ্গবন্ধুর দেশকে বাঁচান, বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বাঁচান, শেখ হাসিনার আওয়ামী লীগকে বাঁচান, শেখ হাসিনার কর্মীদের বাঁচান। কর্মীরা যদি ভালো থাকে, বেঁচে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে। আর কর্মীরা যদি ভালো না থাকে, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে পারবে না। তার কারণ কি? জননেত্রী শেখ হাসিনার পাশে যারা তাই শোধ করে ঘুরে বেড়ান আর কানে কানে কথা বলেন, বিভিন্ন ধরনের কুমতলবদের, তারা তাদের কিন্তু কোনোদিন এই দেশে হরতাল অবরোধের ভিতরে দেখি নেই, কোন রাস্তাঘাটে আন্দোলন সংগ্রামের ভিতরে দেখি নেই। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমি মোহাম্মদ আরুক মুন্সি বলতে পারি যে 87 সাল থেকে ঢাকা শহরে এমন কোন জায়গা নাই, এমন কোন সমাবেশ নাই যে হরতাল অবরোধ নাই, সেখানে আমি ছিলাম না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমারও সেই বাড়তি নাই। বাড়তে আসবে হয়তো, আমার যদি আমি ভুল না করে বলে থাকি, আমারও হয়তো আসবে, মূল্যায়ন হবে যদি সরকার ক্ষমতার থেকে চলে যায় তখন। কিন্তু আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় থাকুক, বঙ্গবন্ধুর আদর্শের সুন্দর বাংলা তৈরি হোক এবং এদেশের সাধারণ মানুষের মূল্যায়ন করা হোক, বঙ্গবন্ধুর নেতা কর্মীদের মূল্যায়ন করা হোক। তাই না হলে আমাদের এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে পারবে না। আবারও বলি, আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল্যায়ন করা হোক, জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করা হোক, বারবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।